হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম। মহতি মহতি হরিবাসর কীর্তন আরম্ভের পূর্বে সর্বপ্রথম জানাই অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ও আমার কৃষ্ণ রসামৃত রস শ্রবণকারী ভক্তবৃন্দের চরণে আমার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল। মগো ব্রহ্ম যাহা চতুর্মুখে গাইতে পারেনি, মগো আমার মতো অধম তাই আমি এক মুখে কেমনে বলিব। যদি এ নামে যদি কোনো ত্রুটি হয় মাগো, নিজ পুত্র ভেবে মাগো ক্ষমা করে দিও। কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ লীলা, যা সীমা দেবার তুলনা হয় না। কত যোগী ঋষি মুনি সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ বৈষ্ণব যার সীমা দিতে পারল না, আমি তার তুলনা হতে পারে দিতে পারি না। তাই এসেছি আপনাদের সম্মুখে কিছু হরি কথা কৃষ্ণ কথা বলার জন্য। যদি ভুল ত্রুটি হয় নিজ নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। আরে আরে কলি ঘোর, আরে আরে কলি ঘোর তীরে, আহা কলি ঘোর কলি ঘর তুমি এই কলি ঘর, কলি ঘর কলি ঘর কলি ঘর তিনি আমার গড়া সালো জগ জনে, এখন ধর্ম কর্ম কর্ম রহুদু, আরে ধর্ম কর্ম রহ বহুদু, আমাদের ধর্ম কর্ম কর্ম রহুদু। ওহে কর্ম সে যে অসাধনে চিন্তামণি
বিধি আমার গোড়া বড় দয়ার ঠাকুর, আমার গোটা বড় দয়ালো ঠাকুর, আমার গোড়া বড় দয়ার ঠাকুর, আমার গোটা বড় দয়ালো ঠাকুর, আমার গোটা বড় দয়ালো ঠাকুর। আইরে এমন দয়া দেখি নাই ভাই, প্রভু এমন দয়া কবু দেখি না, নাই এমন দয়া দেখি নাই ভাই। আমি এমন দয়া কবু দেখি না। সেদিন নিজে কাঁদিয়া হরিব আমি কবু দেখি নাই, আমি এমন দয়া কবু দেখি নাই। সেদিন নিজে কাঁদিয়া অপরের কাদা আমি এমন দয়ালা দেখি কুমাসে নিজে কাঁদে অপরের কাদায় মাগো এমন দয়া কবু দেখি না। সেদিন নিজে ভাসিবে আরে ভাসাবে বলে আমি এমন দয়া কবু দেখি না। সে যে ভক্তই বড় ভালোবাসে, আমি এমন দয়া কবু দেখি নাই। ভক্ত বড় ভালোবাসি এমন দয়া কবু দেখি নাই। ভক্তের বাবার কাঁদে আর জগৎ কাঁদা এমন দয়া কবু দেখি নাই। নিজে ভাসে আর জগৎ ভাষায় এমন দয়া কবু দেখি নাই। নিজে ভাসে আর জগৎ ভাষায় এমন দয়া কবু দেখি নাই। হয় না আর হবার নয় ভাই, এমন দয়াল কবু দেখি নাই। হয় না আর হবার নয় ভাই, এমন দয়াল কবু দেখি নাই। আর হবে না ভাই, এমন দয়াল কবু দেখি নাই। হয় না আর হবারও নাই, এমন দয়াল কবু দেখি নাই। এমন দয়াল কবু দেখি না। অনার্পিত চরিং চিরা করুণার অবতীর্ণ ফল
পয়েতু মুন্নন জলরস সভক্তিশয় হরিস্ফুরট সুন্দর জ্যোতি কদম্ব সন্দীপিত সদাই হৃদয় স্ফুরত শ্রী সতী নন্দন শ্রী সচি সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মা শাস্ত্রে বললেন অনার্পিত চরি চিরা করুণার অবতীর্ণ কল যে নাম যে প্রেম যে বস্তু অন্য কোনো যুগে প্রচার হলো না, অন্য যুগের কোনো কেউ পেল না। যে নাম বলার জন্যে যে নাম পাওয়ার জন্যে কত মনি ঋষি কেঁদে আকুল হয়ে গেল। সত্য যুগে পেল না, ত্রেতা যুগে পেল না, দাপর যুগেও পেল না, কিন্তু বর্তমান কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু সেই কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ লীলা প্রতিটি জীবের মাঝে, নদিয়া নবদ্বীপের মাঝে, নদিয়া নবদ্বীপের বুকে আলোয় আলোকিত করে তুললেন কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম দান করে। যে নাম বলার জন্যে ঘর ছেড়ে পাগলের মতন হয়ে নদিয়া নবদ্বীপের ধুলার মাঝে গড়াগড়ি দিলে, যে নামের লাগি বনের পশু পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভুর পিছনে পিছনে বাহু তুলে নাম করছিলেন, সেই কৃষ্ণ নামের দায়িকা শক্তি, কৃষ্ণ নামের প্রেম এত মাধুর্যময়, এত অপূর্বময়। সেই প্রেম বিতরণ করলেন নবদ্বীপের নদিয়ার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু। প্রতিটি জীবকে ডেকে ডেকে বললেন বর্তমান এই কুলেই যুগে যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই চলবে না, একমাত্র কৃষ্ণ নামে জীব মুক্তি লাভ করবে, জীব উদ্ধার হতে পারে। সেই মুক্তির পথ, মুক্তির উদ্ধার হওয়ার জন্য জীবের দ্বারে দ্বারে এনেছেন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম। তাই গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিটি জীবকে ডেকে ডেকে বললেন তোরা প্রেম নিবিয়া বদন ভরে বলে রে হরি না তোর প্রেম নিবিয়া বদন ভরে বল রে হরি না বদন ভরে বল রে হরি না
বল রে হরি না কলির জি প্রেম নিবিয়া বদন ভরে বল রে হরি বল নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে নিতাই ডাকে ভাই প্রেম নিবিয়া নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে নিতাই ডাকে আয় রে তোরা গৌর ডাকে আবার তুকুল ভেঙে ঢেউ লাগিল গোরা চাঁদের পা আবার দুকুল ভেঙে ঢেউ লাগিল গোটা চাঁদের পা আবার তুকুল ভেঙে ঢেউ লাগিল গোরা চাঁদের পা আবার দুকুল ভেঙে ঢেউ লাগিল গোটা চাঁদের পা তোরা প্রেম নিবিয়া বদন ভরে বলবে হরি না কলির জি ওরে হো কলির জি কলির জি তোরা কে প্রেম নিবিয়া আমার মহাপ্রভু দারে দারে এনেছে কলির জীবের সংকট হারি না আগো ও মা বহুদিনের কথা নয়, আজ থেকে 507 বছর আগেকার কথা। এই গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাঝে এসেছিল আর প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম বিতরণ করে দিয়েছিলেন, যে নামে একমাত্র জীব উদ্ধার হতে পারে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর মতন অবতার আর কোন যুগে হলো না। এমন দয়ালের ঠাকুর, এমন কাঙালের ঠাকুর, এমন কাদা সাদার ঠাকুর কিন্তু আর অন্য কোন যুগে গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই বলেছিলেন, রাম আদি অবতারে কোধে নানা অস্ত্র ধরে, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ না মারিব, হরি নাম দান করে চিত্ত শুদ্ধি করিব সভা। নিতাই গৌর হরি বল হরি বল। ইনি অস্ত্র ধারণ করবে না, এনার মধ্যে ক্রোধ থাকবে না, অহংকার থাকবে না, সবকিছু দূরভীত করে একমাত্র কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম দান করে সবার মধ্যে চৈতন্য দান করে দেবেন। সবার মধ্যে কৃষ্ণ নাম বিতরণ করে সবার মধ্যে কৃষ্ণ প্রেম চৈতন্য করে দেবে। তবে একটা কথা বলা,
এই যে আমরা বর্তমান কলিযুগের মানুষ, তাহলে বলুন তো কলিযুগে প্রকৃত দেবতাকে, প্রকৃত কলিযুগের ভগবান কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বাবা? গৌরাঙ্গ মহাপ্রভু যদি কলিযুগের দেবতা হয়, কলিযুগের ভগবান হয়, ইনি কলিযুগের ভগবান হতে পারেন না। কেন? কলিযুগের ভগবান হলেন আমার ওই জগন্নাথ। তারপর যুগের যদি কৃষ্ণ হয়, তাহলে কলিযুগের ভগবান হচ্ছেন জগন্নাথ। কেন না? ভগবান যখন কৃষ্ণচন্দ্র দেহ ত্যাগ করেন, ওই সমুদ্রের জলে ভাসতে ভাসতে চলেছিলেন দেহ। ভগবানকে মানলেন জোড়া ব্যাগ, আর যখনই ওই জোড়া ব্যাগ ভগবানকে মানলেন, পায়ে তীর বিদ্ধ করলেন, তাহলে ভগবান পড়ে গেল, ভগবানের মৃত্যু হলো। দাদা বলরাম শুনতে পেল যে কৃষ্ণ দেহ ত্যাগ করেছে। সুভদ্রা শুনল যে কৃষ্ণ দাদা মারা গেছে। তাহলে ভাইয়ের শোকেতে এরা দুই ভাই বোন এরাও দেহ ত্যাগ করল। একই চিতায় তিনজনকে তুলে দেওয়া হয়েছে, চিতা পুড়ে শেষ হয়ে গেল। এই যে আমরা মারা গেলে চিতায় এখন ওই কারেন্টের চুল্লি হয়েছে, তাতেও ওই সবটা পাওয়া যায়। তা তিনটে সব নিয়ে যখন ভাসিয়ে দিল সমুদ্রের জলে, তিনটে ভাসতে ভাসতে এক হয়ে গেছিল। আর ইনি গিয়ে পুরী ধামে জগন্নাথ রূপে প্রকাশ হলেন। তাহলে জগন্নাথ হচ্ছেন কলিযুগের আসল ভগবান। আর গৌরাঙ্গ মহাপ্রভু ইনি হলেন প্রচারক, মানে প্রচার করতে এসেছেন কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেমকে প্রচার করছেন আমাদের মধ্যে। তাই সবাইকে ডেকে ডেকে বলছেন কি, আমি কৃষ্ণ নাম, আমার নাম বলো না। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু বারবার বলেছেন যে তোমরা আমার নাম বলো না, আমার নাম বললে তোমরা উদ্ধার হতে পারবে না, তোমরা মুক্তি পাবে না। তোমরা আমার নাম ছেড়ে কৃষ্ণ নাম জপ করো। ভজ রাধা কৃষ্ণ, জপ রাধা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, জপ রাধা কৃষ্ণ, সবাই সবাই কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিঠায়। ওই নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় ও মা, সুখে। দেখবেন সংসারে আসতে বাবা,
অশান্তি হয়েছে, শাশুড়ির সঙ্গে ঝগড়া চলছে, স্বামীর সাথে মনোমিল হচ্ছে না, আপনি পাড়া প্রতিবেশীকে বলবেন, তারা সুযোগটা খুঁজবে কিভাবে ওদের মধ্যে আরো গন্ডগোলটা বাঁধিয়ে দেওয়া যায়, ঝগড়াটা বাঁধিয়ে দেওয়া যায়। একেবারে পাড়া প্রতিবেশীকে বলবেন না, নিজের অন্তরঙ্গ বন্ধু বান্ধব হলেও তাদেরকে বলবেন না। বলুন, বলতে হলে ভগবানের কাছে জানা। ভগবান কাউকে কোনো কষ্ট দেয় না, ভগবান কষ্ট নিবারণ করে দেয়। হ্যাঁ, মনের দুঃখ ভগবানকে জানা, ভগবান আপনার মনের দুঃখকে দূর করে দেবে, শান্তির পথটা দেখিয়ে দেবে। তুই এই পথে চল, তুই শান্তি পাবি, তুই আনন্দ পাবি। তাই সকল জ্বালা দূর করে দেন আমার ভগবান, কোনো জ্বালা নিবারণ করেন আমার ভগবান, কোনো দুঃখ কষ্ট কাউকে দান দিতেই চায় না। তাই বললেন কি, নাম করতে হলে বুক ভরে যাবে, নাম করুন, ভগবানের নাম করুন, তাতে কি হবে? নামে বুক ভরে যায়, অভাব মিঠাই, স্বভাব জাগায় মন সুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। সবাই সবাই বলেন, নামে বুক ভরে যায়, অভাব দূরে যায়, স্বভাব জাগায় মহাসুখে। সবাই 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 তাহলে কৃষ্ণ নাম বললে সকল দুঃখ দূর হয়ে যায়, সকল জ্বালা নিবারণ হয়ে যায়। কৃষ্ণ নামের কোনো বিরাম দিলে হবে না। মনে কষ্ট দুঃখ ভগবানকে জানা, ভগবানকে জানালে ভগবান জ্বালা যন্ত্রণা দূরভূত করে দেয়। অপরকে জানালে, পাড়া প্রতিবেশীকে জানালে তারা সুযোগ খুঁজবে কিভাবে আরো দুঃখ দেওয়া যায়, কষ্ট দেওয়া যায়। তাহলে দেখুন মা, আজকে বাবা যখন আমাকে বায়না করে বলেছিল, আমি বলেছিলাম এটা তো এরপরে রাস রূপ রাস হবে, তাহলে উত্তর গোষ্ঠ গাইব। কিন্তু আমার দাদা ভাই বলেছিল না, আমার মা বলেছে যে কোনো একটা যোগ্য গান শুনবে। আচ্ছা বলুন তো, আমি দাদাকে বললাম, দাদা এই যোগ্য গান কি সময়? তা বলে না, আমার মা বলেছে তোমার করতে হবে। তা আমি যজ্ঞ করব না, তবে এই যে হরি নামের যজ্ঞ, বাবারা বা আমার মা এত কষ্ট করে প্রতি বছরে নেয়, এমন সুন্দর একটা বৃন্দাবনের আয়োজন করছেন। তাহলে এই বৃন্দাবন আয়োজন করতে গেলে কি কি প্রয়োজন হয়, আর তাদের আবির্ভাব কোথায় থেকে, কেন তারা এলেন এই হরিবাসরে, আজকে সেই কথাটাই বর্ণনা করব। আমার মা বসে বসে কাঁদছে, মায়ের কটা সন্তান জানি না, কটা মেয়েও জানি না, সবাই কাঁদছে যে কত কষ্ট করে দুঃখ করে
বছর বছর ধরে কিঞ্চিত কিঞ্চিত করে সঞ্চয় করে এই বৃন্দাবনের আয়োজন করেছি মা। একবার তুমি কৈলাস ধাম থেকে নেমে এসো আমাদের এই গৃহে মাঝে, এই বৃন্দাবনের মাঝে। আর তোমার কাছে কিছু চাই না মা, তুমি একবারে নেমে এসো মা। মাগো একবারে এসো মা। মাগো একবার